নয়নের জল শুকিয়ে গেছে, এমন কেঁদেছেন। এই চোখে অশ্রু নাই, কেবল বেদনা। সবসময় ছটফট করেন, মহাপ্রভুকে ডাকেন। সেই দিনের কথা মনে পড়ে, কেননা মহাপ্রভুর সঙ্গে যে সময়টা গদাধর পণ্ডিত কাটিয়েছে, ওই সময়গুলি যে মূল্যবান, যে রসময়, সেগুলো কি করে বুঝবেন? সেগুলো ভুলতে পারেন না। যখন বাহ্যাবেশ নিয়ে তো ভক্তগণ বললেন, এখন তুমি যাও, কালকে এসো। শ্রীনিবাসের হৃদয়ের বড় আকাঙ্ক্ষা, পণ্ডিত বাবুর সঙ্গে সাক্ষাৎকার না করলে তো কিছু হবে না। তার পরের দিন যখন তিনি উপস্থিত হয়েছেন, শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণামই করলেন। কে কে তুমি? প্রভু, আমি শ্রীনিবাস। শ্রীনিবাসের কথা শুনেই না গদাধর পণ্ডিতের মনটা বিগলিত হয়ে গেল। যখন পরিচয় সম্পূর্ণ পেলে, সঙ্গে সঙ্গে শ্রীনিবাসকে বুকে জড়িয়ে ধরলে। মহাপ্রভুকে হৃদয়ে পেয়ে যেই রকম সুখ অনুভব করতেন গদাধর পণ্ডিত, আজ শ্রীনিবাসকে হৃদয়ের মধ্যে পেয়ে সেই তদ্রূপ সুখ অনুভব করলেন। কোনো পার্থক্য নেই। শ্রীনিবাসকে পেয়ে একটু বাহ্যাবেশ হল, অনেকটা শান্তি তিনি পেলেন। যে এতটা দুঃখ, এতটা কষ্ট পাচ্ছিলেন, কিছুটা শান্তি পেলেন। প্রভুর অদর্শনের বার্তাতে স্বরূপ দামোদর তিনি তো এই লীলা সম্বরণ করেছেন। কিছু কিছু মহাপ্রভুর যারা পরিকরগণ, তারা সকলেই প্রায় লীলা সম্বরণ করে নিয়েছেন। মহাপ্রভু যখন সেই শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করতেন, জগন্নাথের দর্শন করে এসে শ্রীনিবাস তিনি বলছেন, প্রভু, আমার বড় ইচ্ছা আপনার কাছ থেকে সেই শ্রীমদ ভাগবতী কথা আমি শিখতাম। গদাধর পণ্ডিত মশাই কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ বাবা, আমারও বড় ইচ্ছা ছিল যে আমি তোমাকে শ্রীমদ ভাগবত পাঠ করে শোনাতাম, কিন্তু কি করব, এখন তো দৃষ্টি শক্তিও নাই। কাঁদতে কাঁদতে গদাধর পণ্ডিত তিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। আর যেই গ্রন্থ আমি তোমাকে অধ্যাপনা করাতাম, সেই গ্রন্থের লিপি এখন মুছে গেছে, অক্ষর দেখা যায় না। আবদার করলেন, পণ্ডিত মহোদয়, আমি সেই গ্রন্থটা একটু দেখতে চাই। হস্তলিপি সেই গ্রন্থ। যখন পাতাগুলি উল্টিয়েছেন না, দেখছেন সত্যি সত্যি একবারে স্বর্ণ অক্ষরে লেখা। এই গ্রন্থ নয়, অক্ষর নয়, পুঁথি নয়, সাক্ষাৎ যেন মনে হচ্ছে তিনিয়ং বাংময়ী বার্তা প্রত্যক্ষাবর্ততে হরে, সাক্ষাৎ ভগবান মহাপ্রভুর স্বরূপ দর্শন। ওই অক্ষরগুলি, কিন্তু কিছু কিছু অক্ষরগুলি অস্পষ্ট হয়ে গেছে। কিসে? যখন গদাধর পণ্ডিত মহোদয় যখন পাঠ করতেন, মহাপ্রভু সামনে বসে গদাধরের মুখে এই ভাগবত পাঠ শ্রবণ করে দুইজনেই এত কাঁদতেন, কাঁদতে 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 এই গ্রন্থের লিপিগুলো মুছে গেছে চোখের জলে। তখন গদাধর পণ্ডিত বললেন, শোনো, তুমি তো বড় দেরি করে এসেছো, আমার তো ইচ্ছা ছিল, কিন্তু তুমি না বৃন্দাবনে যাও। তুমি বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামী চরণ আছেন, তার কাছ থেকে তুমি এই গ্রন্থ এবং আচার্যগণের সিদ্ধান্ত তুমি শিখবে। সেক্ষেত্রে থেকে বিদায় নিয়ে গদাধর পণ্ডিতের কাছে প্রণাম করে
ভক্তবৃন্দ ছিলেন, মহাপ্রভুর পরিকরগণ তাদের কাছ থেকে বিদায় নিয়ে গৌড়মণ্ডলের দিকে পুনরায় যাত্রা করলেন। কিন্তু যাওয়ার সময় গদাধর পণ্ডিত বলে, শ্রীনিবাস, আমার একটা বার্তা আমার মিত্রকে তুমি বললো। কি প্রভু? তুমি বলবে তোমার পিতা অন্য বাড়ি যাবে, এই কথাটুকু আমার মিত্র দাস গদাধরকে বলো। এই দাস গদাধরও কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীরই অংশ আবির্ভাব হয়েছেন। রাধা বিভূতি রূপা ইয়া চন্দ্রকান্তি পুরস্থিতা সাধ্য গৌরাঙ্গ নিকটে দাস বংশো গদাধর অংশ। আর গদাধর পণ্ডিত এবং দাস গদাধরের মধ্যে এমন ঘনিষ্ঠ মিত্রতা যেন মনে হচ্ছে দুই দেহ আত্মায়িক। এইরকম শ্রীনিবাস যখন ওইখান থেকে গৌড়মণ্ডলের দিকে ফিরে আসলেন, কেবলমাত্র তিনি এই বঙ্গভূমিতে প্রবেশ করবেন, যাজপুরে এসে উপস্থিত। তো যারা নীলাচলের দিকে আসছেন কিছু পথিকগণ, যাত্রীগণ, তাদের মুখে শুনলেন নীলাচল থেকে যারা আসছেন একের পর এক দুঃখ সংবাদ। মনে মনে ভাবছেন আমার জীবনটা বুঝি কষ্টেই কাটবে। কিন্তু কি আশ্চর্যের কথা, পথে আসতে আসতে তিনি ভাবলেন যে যা হোক নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমি সাক্ষাৎকার করবো, এই ভাগ্যটা আমার আছে। কিন্তু জীবনে যদি দুঃখের সংবাদ থাকে না, তো সেটাকে স্বীকারই করতে হয়, অন্য কোনো পথ নেই। গৌড়মণ্ডলের সীমাতে প্রবেশ করেছেন, তো কিছু গৌড়ীয় ভক্তগণের সঙ্গে সাক্ষাৎকার, কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, তারা কিছুই বললেন না, মৌন হয়ে কাঁদতে আরম্ভ করেছেন। আরে তোমরা বলো না কেন, বলো কি হয়েছে? অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু প্রেম দাতা, কি সমাচার? নীরব, এই নীরবতাই সমস্ত বার্তার সংবাদ দিয়ে দিয়েছে। বলছে, নবযুবক তুমি বিলম্ব করে দিলে। শ্রীমন নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর ইনারা লীলা সম্বরণ করেছেন। কদলী খণ্ডের মতন মূর্ছা হয়ে পড়ে গেলেন। বলছে, আমার জীবনে এত কষ্ট, সারা জীবন ইনাদের সঙ্গে আর দেখা হবে না, বহু আশা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কেমন জানেন তো, যেই দিকে যায় সেই দিকেই বুঝি সমুদ্রের জল পর্যন্ত শুকিয়ে যায়। শ্রীনিবাস আচার্য প্রভুর যে জীবন চরিতাবলী, উনি যেখানেই যান, যেই দিকেই যাচ্ছেন সেই দিকেই জল যেন শুকিয়ে যাচ্ছে, মরুভূমির মতো। অচৈতন্য হয়ে কোনো চৈতন্য নেই, তন্দ্রাচ্ছন্ন হয়েছে। মনে মনে ভাবছে দেহটা রেখি বা কি করব। নিতাই চাঁদ এবং অদ্বৈত ঠাকুর দুইজনে স্বপ্নে আবির্ভূত হয়ে বলছেন, শ্রীনিবাস আরে তুমি মনে খেয়াল করো না, আমরা কোথাও নেই, তোমার সঙ্গেই আছি, কোনো চিন্তা নেই। তুমি যাও, তোমার দ্বারায় প্রভুর অনেক কাজ আছে, অনেক সেবা আছে, তুমি চিন্তা করো না, কষ্ট করো না, যাও। বৃন্দাবনে যাবার উপদেশ করলেন। শ্রীনিবাস কিছুটা চেতনা পেলেন। প্রভু যখন বলেছেন যাই, তিনি সর্বপ্রথম এসে উপস্থিত হলেন গৌড়মণ্ডলী শ্রীখণ্ডে। নরহরি সরকারি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করলেন। প্রভুর অন্তর্হিত যখন হয়েছে, সকলেই মনের মধ্যে বেদনা, কে কাকে সামলাবে।
এই সমস্ত বার্তা শ্রবণ করে শ্রীনিবাস তারও হৃদয়ের মধ্যে খুব কষ্ট, খুব দুঃখ। এইদিকে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি যখন প্রভুর এই লীলা সম্বরণের বার্তা শ্রবণ করেছেন, একে একে চরম বৈরাগিনী হলেন। এইরকম বৈরাগিনী এরকম দেখা যায় না। মায়ের সেবক ঈশান ঠাকুর তিনি যখন দেখলেন শ্রীনিবাস এসেছে, এইদিকে পূর্বে স্বপ্নাদেশ করেছেন প্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে যে আমার শ্রীনিবাস যাচ্ছে খুব কষ্টে, তুমি তাকে কিন্তু শুশ্রূষা করো। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তো তিনি গৃহের বাইরে বেরোতেন না। তো যারাই বা সাক্ষাৎকার করতে আসতেন ওই পর্দা লাগানো থাকতো, বাইরে থেকে কথা বলতেন, কারো মুখ দর্শন তিনি করতেন না। কিন্তু কয়েকজন সেবক ছিলেন, তারা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করতেন। ঠাকুরানীর শিষ্য হলেন বংশীবদন ঠাকুর গোস্বামী। ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শিষ্য, যিনার শ্রীপাঠ ওই কুলিয়া। পরবর্তী সময়ে উনি এই রামাই পণ্ডিত রূপে আবির্ভূত হলেন পরবর্তী সময়ে, যার শ্রীপাঠ বাগনাপাড়া। রামাই পণ্ডিত, ওখান থেকে শাখাটা একটু ভাগ হয়ে গেল। এই রামাই পণ্ডিতকে ঈশ্বরী ঠাকুরানী সাক্ষাৎ জাহ্নবী ঠাকুরানী তিনি নিজের পুত্র রূপেতে স্বীকার করলেন। ওই জন্য ওখান থেকে আরেকটা শাখা হয়ে গেল নিত্যানন্দ প্রভু। ওই জন্য দুই পুত্র রূপেতেই তিনি মানতেন, এক হচ্ছেন বীরচন্দ্র প্রভু আর দ্বিতীয় হচ্ছে রামাই পণ্ডিত। উনি দুইজনের মধ্যে কাউকে ভেদ বলে মনে করতেন না। ওই জন্যে উনি এই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করতেন। মহাপ্রভুর সন্ন্যাসীর পর এই ঈশান ঠাকুর ইনারা সেবা করতেন। দেবীর সঙ্গে সাক্ষাৎকার তো কেউ করতে পারতেন না। শ্রীনিবাস যখন এসেছে তো ঈশান ঠাকুর তখন বললেন, দেবী শ্রীনিবাস এসেছে। শ্রীনিবাসের কথা শুনে না ঠাকুরানীর হৃদয়ের মধ্যে বাৎসল্য ভাব জেগে গেল, সন্তানের ভাবনা। সঙ্গে সঙ্গে সেখানে আর কোনো পর্দা নেই। ঈশান কাছে নিয়ে এসো, প্রণাম করলেন, খুব স্নেহ করলেন এবং দেবীর সেবকের জন্য আরেকজন তিনি সেবা করতেন, তিনি হচ্ছেন দামোদর পণ্ডিত। এই দামোদর শ্রীখণ্ডের দামোদর পণ্ডিত নয়, ইনি আলাদা। ইনি হচ্ছেন দেবীর জন্য ওই গঙ্গা থেকে জল আনয়ন করতেন কলসি দিয়ে। এই কয়েকজন দেবীর সেবাতে নিযুক্ত সবসময় থাকতেন। ভোজন করতেন সবসময়। কেমন কঠোর তপস্যা! একটা খালি বাটি থাকতো আর একটা বাটির মধ্যে চাল রাখতেন, আর একবার হরিনাম করতেন আর এক দানা চাল আর একটা বাটিতে রাখতেন। একবার হরিনাম করতেন আর একটা বাটিতে রাখতেন। যতটা হতো ওই মধ্যাহ্নকালীন পর্যন্ত অতটুকুই রন্ধন করে ওই বংশীবদন ঠাকুরকে দিতেন, ঈশানকে দিতেন। আজ শ্রীনিবাস এসেছে, উনাকে দিয়েছেন। যেটুকু নিজে উনার জন্য ছিল অতটুকু পেয়েছে। তাহলে কত কঠোর সাধনা করতেন, কত কঠোর। বিষ্ণুপ্রিয়া চরিতাবলী, দেবী বিষ্ণুপ্রিয়া, এই সমস্ত বড় বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, যেখানে ঠাকুরানীর যে প্রকাণ্ড বিরহ
এনারা সুব্যক্ত করেছেন। কিন্তু আজ শ্রীনিবাসকে বাৎসল্য প্রেমী অভিষিক্ত করলেন। শ্রীনিবাসের মনে পড়ে গেল, তাই তো একটা কথা আমার তো ভুলে গেছি, কিন্তু সেটা বলতে হবে। এসে উপস্থিত দাস বরাদরের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। উনিও শুনেছেন শ্রীনিবাসের কথা। শ্রীনিবাসের কথা কে জানে নাই, সকলে জানে। একে তার পাণ্ডিত্য, আর দ্বিতীয় মহাপ্রভুর আবেশ অবতার বলে কথা। তো এমন এমন সুযোগে তো কেউ গোপন করে রাখতে পারে না, সকলেই খবর পেয়ে গেছে। ও শ্রীনিবাস এসেছো? বলছে হ্যাঁ এসেছি প্রভু, একটা কথা ছিল কিন্তু আমরা বলতে ভুলে গেছি। কি কথা বাবা? আমি যখন শিক্ষিতে গিয়েছিলাম, গদাধর পণ্ডিত মহাশয় বলেছিলেন আসার পথে যে আমার মিত্রকে বলো যে তার মিত্র ওই তার মিতা শীঘ্র নিজের বাড়ি যাবে। এই কথা শোনা মাত্রই দাস বরাদর বড় কুপিত হয়ে গেলেন। ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে, দুর্বিনীত মূর্খ কোথাকার, তুই আমাকে এত বেদনা দিলি। তুই যদি আমাকে আগে বলতিস তো কমসে কম আমি গিয়ে আমি আমার মিত্রের সঙ্গে একবার সাক্ষাৎ করতাম। তার থেকে তুই আমাকে বঞ্চিত করলি। যা, তোর মুখ দেখবো, যা, দূর হয়ে গেল, তাড়িয়ে দিলে। খুব ক্ষমা চাইলে, না না, এর কোনো ক্ষমা নেই। তুই আমার হৃদয়ে এত কুঠারাঘাত করলি, আমার মিত্রের সঙ্গে আমি সাক্ষাৎকার করতে পারলাম না, একটা কথা বলতে পারলাম না। আমার মিত্র তো আমাকে ছেড়ে চলে গেছে। শ্রীনিবাস কাঁদতে আরম্ভ করেছেন, আমি অপরাধী, কি হবে? তখন ঈশান ঠাকুর বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে নিবেদন করলেন। যুবক তো বুঝতে পারে নাই। তখন ঠাকুরানী দাস বরাদরকে ডেকে পাঠালেন, বললেন তুমি ক্ষমা করে দাও, ও তো শিশু, এখন বুঝতে পারে নাই, তুমি রুষ্ট হলে কি করে হবে? তখন দেবীর কথাতে শ্রীনিবাস চরণ ধরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। দাস বরাদর ওনাকে ক্ষমা করলেন, বুকে জড়িয়ে ধরলেন। সেইখান থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে আদেশ নিলেন বৃন্দাবন যাত্রা বেতন। তিনিও আদেশ করলেন, ঠিক আছে তুমি যাও, বৃন্দাবনে যাও। শান্তিপুরে এসেছেন। শান্তিপুর আজ শূন্য স্থান মনে হচ্ছে। অদ্বৈত ঠাকুর লীলা সম্বরণ করেছেন, তো তার লীলা ভূমিগুলি কেবলমাত্র আছেন, আর কিছু নেই। সেই দৃশ্যগুলি, দর্শনগুলি প্রায় মূর্ছা। স্বপ্নাদেশ করলেন অদ্বৈত ঠাকুর, শ্রীনিবাস তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে তোমার গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছে, বিলম্ব করো না, যাও। সেখান থেকে বিদায় নিলেন। সেখান থেকে আসলেন নিত্যানন্দ প্রভুর শ্রীপাঠ খড়দ হতে। সেখানে জান্ডবা ঠাকুরানী এবং সাক্ষাৎ বীরচন্দ্র প্রভু বিরাজিত আছেন। সকলেই নিতাইচাঁদের বিরহে আকুল, কিন্তু শ্রীনিবাসকে দেখে সকলের মনের মধ্যে বড় আনন্দ হল, বড় আনন্দ হল। ঠাকুরানীর শ্রীচরণে প্রণাম করলেন, আদেশ নিয়েছেন, মা তুমি আমাকে আদেশ করো আমি যাতে বৃন্দাবনে যাত্রা করি। তিনি বলছেন সবই ঠিক আছে, তুমি একবার অভিরাম ঠাকুরের কাছে যাও, তার কাছ থেকেও একটু প্রার্থনা, একটু তার কাছে কৃপা নাও। শ্রীনিবাস আচার্য প্রভু এসে উপস্থিত হলেন। অভিরাম ঠাকুরের শ্রীপাঠ খানাকুল কৃষ্ণনগর, যেটি হুগলি জেলার অন্তর্গত পড়ে। কৃষ্ণনগর খানাকুল অভিরাম ঠাকুরের শ্রীপাঠ।
ইনি হচ্ছেন দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম শ্রীদাম সখা। সকলেই কিন্তু দ্বিতীয় স্বরূপ পরিবর্তিত হয়ে মহাপ্রভুর সঙ্গে এসেছেন, কিন্তু এই একজন এই শ্রীদাম সখা ইনি কিন্তু কোন জননী গর্ভের থেকে ইনি আবির্ভূত হন নাই। ওই দাপর যুগেরই দিন, দাপর যুগে খেলতে 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 ইনি এমন গিরিগহ্বরের মধ্যে প্রবেশ করেছেন, ভুলেই গেছে, যুগ পরিবর্তন হয়ে গেছে, দাপর যুগ শেষ, কলি এসে গেছে। যখন নিতাই চাঁদ বৃন্দাবনে যাত্রা করেন তখন বিবাহ হয় না, অবধূত বেশে যখন বৃন্দাবনে আসেন মহাপ্রভুর আগে, তখন এই গিরি গোবর্ধনের কন্দরে এসে ডাকছেন, ভাই শ্রীরাম, ও শ্রীরাম। কে ডাকে? কে? চিনা চিনা মনে হচ্ছে দাউদ দাদা ডাকছে আমাকে, ও ভাই শ্রীরাম, ও শ্রীরাম। গিরিগহ্বর থেকে বাইরে বেরিয়ে দেখে কোন একজন দিব্য পুরুষ। কে তুমি? তুমি আমাকে চিনলে কি করে? ইনি তো 7 হাত লম্বা, নিতাই চাঁদ তো ছোট। কে তুমি? বলছে আমি তোমার দাদা বলাই। বলাই না, বলাই না। তুমি যদি বলাই হও তাহলে কানাই কই? বলছে কানাই তো এখন নবদ্বীপে, এখন সেই কানাই নাই, এখন কানাই হাতে মুরলি নাই, এখন হরিনাম আছে মুখে। আচ্ছা, আমি বিশ্বাস করি না। তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে? যখন মল্লযুদ্ধ হতো সখা সখাদের মধ্যে, এগুলো সবার থেকে বলবান হচ্ছেন বলরাম, দাউদা, আর দ্বিতীয় শক্তিশালী এবং বলশালী হচ্ছেন শ্রীদাম, তারপরে বসুদাম, তারপরে কানাই। তো দাউ দাদার সঙ্গে সমশক্তিমান হচ্ছেন শ্রীরাম সখা। কৃষ্ণ তো পারেই না ওনার সঙ্গে, হেরে যান। তো শ্রীরাম বলছেন যে আমাকে কেবল একজনই পরাস্ত করতে পারে, তিনি হচ্ছেন দাউ দাদা। তা দেখি, আমি আগে আগে হাঁটছি, তুমি আমার পিছনে পিছনে হাঁটো। গিরি গোবর্ধনে যিনি 7 হাত লম্বা, তিনি ধীরে দৌড়ায়, তাহলে কত গতি হবে বলুন তো? ধীরে ধীরে চললেও তো আমরা তাকে ধরতে পারবো না। এখন শ্রীরাম সকাল দৌড়িয়ে দৌড়িয়ে পরিক্রমা লাগাচ্ছেন, কত সময় লাগবে? 5-10 মিনিট লাগবে গিরি গোবর্ধনের পরিক্রমা লাগাতে, আর দৌড়াচ্ছেন সব এগিয়ে, আর পিছনে তাকিয়ে দেখি নিতাই চাঁদ। আচ্ছা, এইরকম করতে করতে 7টা গিরি গোবর্ধনের পরিক্রমা দিলেন, আর পিছনে তাকিয়ে দেখেন সাক্ষাৎ নিতাই চাঁদ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ঠিক, তুমি আমার দাউ দাদা। তাহলে কি করতে হবে? চলো, এখানে এখন কোনো কাজ নেই, নবদ্বীপে চলো। নবদ্বীপে সব লীলা হচ্ছে। এখন নবদ্বীপে এসে উপস্থিত, এইদিকে নিতাই চাঁদ আর এইদিকে গৌরাঙ্গ সুন্দর, দুইজনে হাত ধরে এমন টান দিয়েছেন, 7 হাত হয়ে গেলেন এই জগতের মতন 3.5 হাতের মতো হয়ে গেল। ওই দেহ, ওই শরীর, ওনার কাছে সবসময় থাকতো জয়মঙ্গল চাবুক। যার প্রতি খুব কৃপা করতেন তাকে ওই জয়মঙ্গল চাবুকের দিয়ে আঘাত করতেন, তিনি প্রেম পেয়ে গেছেন। অভিরাম গোস্বামী প্রতাপ প্রচন্ড, যারে দেখি কাঁপে সদা দুর্জয় পাষণ্ড। অভিরাম পূর্বে শ্রীরাম খানাকুল স্থিতি, খানাকুল কৃষ্ণনগর গ্রাম নাম খ্যাতি। 16 সাঙ্গে যেই কাষ্ঠ তুলিতে নারিলা, সেই কাষ্ঠ লইয়া দইছ মুরলি পুরিলা।
অবিরাম ঠাকুর একটা শুকনো কাঠের বোঝা, কাঁটা বোঝা নিয়ে আর মাটিতে গেড়ে দিয়েছে, আর গেড়ে স্তুতি করতে আরম্ভ করেছে। ওই জন্যে এই খানাকুল কৃষ্ণনগর অবিরাম ঠাকুরের শ্রীপাহাড় একে গুপ্ত বৃন্দাবন। উনি ওই কাঁটা গাছ পুঁতে সমস্ত এই বৃক্ষ, নানা বৃক্ষ গজিয়ে গেল, বকুল গাছ, তমাল গাছ সব গজিয়ে গেছে। কেবল তাই নয়, এই শ্রীপাঠে অবিরাম ঠাকুর ওই মুরলীর কাষ্ঠকে যখন পুঁতে দিলেন, সেইটাই বৃহৎকায় বকুল বৃক্ষেতে পরিণত হলো, যাকে সিদ্ধ বকুল রূপেতেও খ্যাত হয়, এখনো আছে, এখনো আছে। আর এই বকুল বৃক্ষেতে 12 মাস বকুল ফুল ফুটে, ফল হয় না। বকুল এবার ফলও হয়, কিন্তু এই বৃক্ষেতে 12 মাস বকুল ফুল ফুটে। একদিন ওনার ইচ্ছা হলো যে কুণ্ড দরকার, এটা কুণ্ড খনন করলে, যার নাম লাগলেন রামকুণ্ড। আর সেই রামকুণ্ড থেকেই সাক্ষাৎ গোপীনাথ ভগবান প্রকটিত হলেন। এখনো সেই গোপীনাথ বিদ্যমান আছেন, সঙ্গে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এখনো সেবিত হচ্ছে খানাকুল কৃষ্ণনগরে। ওনার বিবাহ হয় মালিনী দেবীর সঙ্গে। এই মালিনী দেবী হচ্ছেন যবন গৃহীতে প্রতিপালিতা। যখন এই বিগ্রহ প্রতিষ্ঠার জন্য সপরিকরকে ডেকেছেন, মহাপ্রভু এসেছেন, নিতাই যাদব এসেছেন, অদ্বৈত ঠাকুর এসেছেন, সঙ্গে গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, সমস্ত পরিকরগণ এসেছেন, আরো ভক্তগণ এসেছেন, গ্রামবাসী। এতজনে রান্না করবে কি? একা মালিনী দেবী সকলের জন্য এই অন্নকূটের মহোৎসবের মতো নিজেই একাই রান্না করবে সব। নিতাই দিকে তো অবাক, বা মালিনী দেবী এত শ্রেষ্ঠ যে একাই রান্না করে দিয়েছে, হ্যাঁ, এত প্রতাপী প্রভাবী। এখন কিছু কিছু তো বিরোধী সবসময়ই থাকে, সবসময় আপনার অনুকূল হবে এরকম কথা নয়। মহাপ্রভুর যুগেতেও বিরোধী হয়েছে। তো এখন কিছু জন বিরোধ করলো, না না না, আমরা ওনার হাতে খাবো না, যে ওনার হাতের সমস্ত অন্ন অস্পৃষ্ট যবনকুলে প্রতিপালিতা হয়েছে, হবে না। এখন নিতাই চাঁদ তো করুণার সাগর, মহাপ্রভু করুণার সাগর, বলে যে খাবে খাবে না, আমরা বসেছি, তুমি আমাদেরকে পরিবেশন কর। তখন মালিনী দেবী এখন সকলকে, মহাপ্রভু বসেছেন, নিতাই চাঁদ বসেছেন, অদ্বৈত ঠাকুর বসেছেন, সব ক্রমে তো নিজেই পরিবেশন করছেন। তো এমন কোথা থেকে বাতাস এসেছে, এখন মাথায় নারীদের মর্যাদা এবং শোভা লজ্জা হচ্ছে এই ঘুমটা। তো মাথায় যে ঘুমটা টেনেছিলেন ওইটা উড়ে গেছে। এখন পরিবেশন করছেন, এক হাতে পাত্র, এক হাতে চামচ আছে বা কোনো বস্তু দেবার জন্য, তো কি করে ঘুমটাটা দেবে? তো পিছন থেকে 2টি হাত নিজে নিজেই বেরিয়ে গেছে, আর ওই নিজের ঘুমটা আবার 2টি হাতের দ্বারা নিজেই আবার নিজের মস্তকে রাখলেন। বাকি যারা বিরোধ করছিলেন তারা যখন এই দৃশ্য দেখলেন, সঙ্গে সঙ্গে চরণে পড়ে ক্ষমা চাইলেন, না না, আমরা বড় ভুল করে দিয়েছি, আমরা বুঝি নাই, এনাকে চিনতে পারি নাই, এনার যে এত প্রভাব। সেই মালিনী দেবী, যিনি অবিরাম ঠাকুরের শক্তি স্বরূপা। একবার যখন অবিরাম ঠাকুর হরিনাম সংকীর্তন করতে করতে নৃত্য করছে, তো মালিনী দেবীর হাতটা ধরেও দুজনেই নৃত্য করতে আরম্ভ করেছে। এখন নৃত্য করতে করতে এমন সময় একজন ব্রাহ্মণ এসেছেন পাশে, হ্যাঁ, তো মালিনী দেবীর আঁচলটা তার গায়ে লেগে গেছে। ব্রাহ্মণ, আচ্ছা তুই তোর আঁচল আমার গায়ে লাগালি ইচ্ছা করে? আমি তোকে অভিশাপ দিলাম, তুই অন্ধ হয়ে গেল। মালিনী দেবীকে অভিশাপ দিতেন,
এখন এই কথা যখন অভিরাম ঠাকুরকে বললেন, তিনি তো বড় ক্রুদ্ধ। আচ্ছা, ক্ষুদ্র জীব হয়ে করে মালিনী নিন্দন, গুরু শিষ্য হবে তার অপঘাতে মরণ। এই যখন অভিশাপ দিলেন, এখন উনি হচ্ছেন রাজা যাদব সিংহের গুরু। তো যাদব সিং বড় ধনাঢ্য ব্যক্তি। বাদশাহ এখন নিজের অনুচরগণকে পাঠাচ্ছে, ধরে আনো, ধরে আনো, কর দেয় না, ধরে আনো। আর যখন সৈনিক সামন্ত দৌড়িয়ে দৌড়িয়ে ধরতে গেল, তো যাদব সিং তো পালিয়ে গেছে, ধরা পড়লো গুরুদেব, গুরুকে ধরেছে, একে নিয়ে চল। বাদশার নিকটে এসে উপস্থিত। এখন গুরুদেবের দণ্ড হবে। গুরু শিষ্য এক, কাউকে ক্ষমা করা যাবে, কিন্তু শিষ্য তো ধরা পড়লো না, গুরু ধরা পড়ে গেল। গ্রামবাসীরা যাদব সিংকে বলছে, দেখো তোমার জন্য গুরুদেব এরকম ধরা পড়েছে, তুমি এরকম লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, এটা ঠিক না। তখন যাদব সিং আত্মসমর্পণ করলো, কিন্তু রাজা বাদশাহ সে বলছে, না না, কোনো ক্ষমা নয়, মরমত্ত হাতির নিকটে এদের মস্তককে ছিন্ন করা। এখন সামনে মরমত্ত হাতি এসেছে, আর যেমনি পরাঘাত করলে সঙ্গে সঙ্গে এই যাদব সিং এর মাথা আলাদা হয়ে গেল, আর গুরুদেবেরও মাথা আলাদা হয়ে গেল। কিন্তু বড় বিচিত্রের কথা, শরীর থেকে মাথা তো আলাদা হয়েছে হয়েছে, কিন্তু মাথাগুলিও কথা বলছে। বলছে, মহারাজ, অভিরাম ঠাকুরের কৃপাতে ওনাকে বলেছিলাম আমি একটা মন্দির নির্মাণ করে দেব, কিন্তু এখন আমার মন্দির নির্মাণ হয় নাই, এখনো মন্দির নির্মাণ হয় নাই, আর্ধেকটা হয়েছে। আর যিনি গুরুদেব ছিলেন, ওই ছিন্ন মস্তক নিরন্তর হরিবোল হরিবোল এবং হরিনাম করতে আরম্ভ করেছে। আর একই কথা, জয় অভিরাম ঠাকুর, জয় অভিরাম। কি আশ্চর্যের কথা, অভিরাম ঠাকুরের চরণে তারা প্রণত হলেন, তারা এই স্বরূপেই অভিরাম ঠাকুরের কৃপা প্রাপ্ত হয়ে তারা সিদ্ধ হয়ে গেলেন। পরবর্তী সময়ে ওই যাদব সিং দিব্য মন্দির নির্মাণ করেন, যেখানে রাধা বিনোদ এবং এই রাধা গোপীনাথ দেব বিরাজিত আছে, এখনো আছেন। চোর সুগির তৈরি তো 500 বছর আগের কথা, 500 বছর আগের কথা। অভিরাম ঠাকুরের তো কোনো সন্তান সন্ততি নেই। উনার শিষ্য ছিলেন কামকৃষ্ণ দাস, উনাকে উনি পুত্র রূপেতে মানতেন, এবং উনারই বংশধর এই শ্রীপাটির এবং শ্রীবিগ্রহীর সেবাতে রত থাকেন। এখনো চলছে সেবা, খানাকুল কৃষ্ণনগর। সেই অভিরাম ঠাকুর যখন শ্রীনিবাস এই অভিরাম ঠাকুরের নিকটে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলে, মালিনী দেবীকে প্রণাম করলেন, অভিরাম ঠাকুর গুরু গম্ভীরে বলছেন, তুমি শ্রীনিবাস? রাম প্রভু, বাহ, অনেক দূর থেকে এসেছ, দেখো 10টা কড়ি দিয়েছে, এইটা নিয়ে তুমি রান্না টান্না করে পাও। শুনেছেন মহাপ্রভুর আবেশ অবতার, পরীক্ষা করতে হবে না, পরীক্ষা করতে 10 কড়ি দিয়েছেন। 10 কড়িতে বাজারে কি আসবে? একজনেরও ভোজনের সামগ্রী হবে না। প্রণাম করে 10টা কড়ি নিয়েছেন, তখন কড়ি চলত। আর এইদিকে অভিরাম ঠাকুর 4 জন সাধু বৈষ্ণবকে, শোনো, ওই যে শ্রীনিবাস আছে না, ওখানে তোমাদের সকলের নিমন্ত্রণ, যাও, মধ্যাহ্নে নিমন্ত্রণ তোমাদের, যাও ওখানে। এখন অল্প স্বল্প যা হয়েছে তাই রান্না করেছেন, মহাপ্রভুকে ভোগ লাগিয়েছেন। 4 জন বৈষ্ণব এসে উপস্থিত। মহারাজ, আমাদের আপনার এখানে নিমন্ত্রণ করছে। আচ্ছা, বাবা, বসুন বসুন, আমার তো বড় সৌভাগ্য, বৈষ্ণব ঠাকুর এসেছেন, বসুন। কত রকমের ক্ষীর, শুক্তা, ডাল, রসা, চচ্চড়ি, রসগোল্লা, একবারে এত
এত দূর পেট ভরে খাইয়েছে, আবার দক্ষিণাও দিয়েছে সব। যাওয়ার সময় অভিরাম ঠাকুর জিজ্ঞাসা করেছে প্রসাদ পেয়েছেন? বৈষ্ণব ঠাকুর বলছে হ্যাঁ ঠাকুর, কার কাছে তুমি পাঠিয়েছ? আহা, কত রকমের ব্যঞ্জন, ক্ষীর কি দারুণ হয়েছে, আর জানো এদের দক্ষিণা দিয়েছে। অভিরাম ঠাকুর আচ্ছা। সঙ্গে সঙ্গে ঘরে গেলেন, জয়মঙ্গল চাবুক নিয়ে আসলেন, আর নিয়ে এসে আর কোনো কথা নেই, শ্রীনিবাসীর পিঠের মধ্যে সজোরে বেত্রাঘাত, একবার দুইবার। শ্রীনিবাস তো প্রেমানন্দে নৃত্য করতে আরম্ভ করেছেন, সারা অঙ্গ পুলকিত। যখন দ্বিতীয়বার আঘাত করতে যাবেন তো মালিনী দেবী হাত ধরে বলছেন প্রভু কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কি শ্রীনিবাসকে একবারেই উন্মত্ত করে দেবে? তাহলে এই জগতে মহাপ্রভুর প্রচার কি করে হবে? আর না, এ তো গৌর প্রেমে এতই পাগল হয়ে গেছে, আর না, আর প্রেম নিতে পারবে না। সঙ্গে সঙ্গে শ্রীনিবাসকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, আমার প্রভুর আবেশ অবতার, আবেশ আছে ঠিক। সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রণাম করে বিদায় দিলেন। কিন্তু এই জয়মঙ্গল চাবুক এখন নাই, চুরি হয়ে গেছে। জয়মঙ্গল চাবুক আর নেই। যদি থাকতো তো আমরা এক হাতে ঘা খেতাম, যদি প্রেম হতো, কিন্তু নাই। থাকবে কেন? আমাদের এই প্রাকৃত দৃষ্টির দ্বারাই কি অপ্রাকৃত বস্তু পাবো আমরা? এটা চুরি নয়, সব অভিরাম ঠাকুরেরই লীলা, অভিরাম ঠাকুরের লীলা। উনিও বললেন যাও, তোমার গুরুদেব সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামী, তুমি যাও, বিলম্ব করো না। সেখান থেকে উপস্থিত হলেন জাজির গ্রামে। মা অনেক দিন পর, প্রায় গৌরমণ্ডল শ্রীনিবাস আচার্য প্রভু প্রায় 15 বছর তিনি ভ্রমণ করলেন। যখন মায়ের সঙ্গে সাক্ষাৎকার, মা বুকে জড়িয়ে ধরলেন শ্রীনিবাসকে। মাকে বলে মা আমি না বৃন্দাবনে যাব। মা কি করে শ্রীনিবাসকে ছেড়ে দেবে? মাও বৃদ্ধা হয়েছেন, আমার একমাত্র পুত্র, তুই যদি চলে যাস তাহলে কি হবে? কিছুতেই যেতে অনুমতি দেন না। শ্রীনিবাস কাঁদে, মায়ের চরণ ধরে বলে মাগো মরে যাব, বিদায় দাও। নিজের পুত্রে এইরকম আকুল, এইরকম ভাবনা দেখে মা স্থির থাকতে পারলেন না। ঠিক আছে, তুই যখন যেতিস চাস যা। যখন শ্রীনিবাস আচার্য প্রভু বৃন্দাবনের যাত্রা করে, তখন আচার্য প্রভুর বয়স প্রায় 52 বা 54 বছর বয়স হবে। তখন তিনি বৃন্দাবন যাত্রা করছেন, বীরভূমে এসেছেন। সেখানে শ্রী ময়ূরেশ্বর শঙ্কর ভগবানের দর্শন করলেন। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থলী এক চক্রাতে এসে উপস্থিত, সেই মৃত্তিকাকে প্রণাম করলেন। অপ্রাকৃত মৃত্তিকা, নিতাই চাঁদের সম্পূর্ণ প্রেম সিঞ্চিত আছে এই এক চক্রাতে। সেখান থেকে এই বৃন্দাবনের যাত্রাতে চলেছেন, গয়াধামে পৌঁছালেন। কাশী তীর্থে এসে উপস্থিত মহাপ্রভু যেখানে ছিলেন এবং চন্দ্রশেখর আচার্যের ভবনে দর্শন করলেন। সেই নিবাস কুটি জীর্ণশীর্ণ অবস্থা, কিন্তু এই সমস্ত দর্শন করে তিনি যখন বৃন্দাবনের যাত্রা করছেন, কেবলমাত্র 4 দিন বাকি আছে, বৃন্দাবনের সীমাতে প্রবেশ করবেন 4 দিন। কিন্তু কি আশ্চর্যের কথা,
হঠাৎ বৃন্দাবন থেকে কোনো ভক্তজন যখন যাচ্ছেন, সংবাদ হলো তোমরা তো বৃন্দাবন থেকে আসছো, কি সংবাদ? আশা করি ভালো আছে তো, সুস্থ আছে তো। তারাও কিছু বলছে না, নীরব, কেবল চোখের জল। আরে তোমরা বলছো না কেন, কি হয়েছে? বলছে কি আর বলবো, সনাতন গোসাই পাদ লীলা সম্বরণ করেছে। আচ্ছা বলুন তো কেমন লাগে? এই তো পৌঁছে যাব 4 দিনের পর। তখন তো বৃন্দাবন যাত্রা করতে গেলে 3 মাস 3.5 মাস লাগতো, কেবল 4 দিন বাকি আছে। শ্রীনিবাস কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে গেলেন, ভাবলেন আমি এমনই অযোগ্য, আমি এমনই একটি অমঙ্গল, যেই দিকে যাই সেই দিকে কেবল অমঙ্গলই প্রাদুর্ভাব হয়। হা সনাতন, হা প্রভু সনাতন, তাহলে এই জীবনে আর দর্শন পাবো না। যেন স্বপ্নাদেশ করছেন সনাতন গোসাই পাদ, শ্রীনিবাস যাও, বিলম্ব করো না, এখনো আমার রূপ, জীব আর গোপাল ভট্ট ইত্যাদি আছেন, তুমি যাও। সঙ্গে সঙ্গে উঠলেন, চলছেন আনন্দের সঙ্গে। তাহলে রূপ গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার হবে। মথুরায় বিশ্রাম ঘাটে এসে উপস্থিত, মহাপ্রভু এসে যেখানে বিশ্রাম করেছিলেন সেই ঘাট বিশ্রাম ঘাট, যাকে বাঙালি ঘাট, বিশ্রাম ঘাট বলে, বাঙালি ঘাট বলে। কিন্তু কি আশ্চর্যের কথা, বিশ্রাম ঘাটে বসেছে, তখনই নিঠুর সংবাদ কর্ণবিবরে প্রবেশ করলো যে রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রী রূপ গোস্বামী পাদ ইনারা অপ্রকট হয়েছে। আচ্ছা বলুন তো কতটা বেদনা দেয়। শ্রীনিবাস মনে মনে ভাবছে আমি কেন বিলম্ব করলাম, আগে কেন আসলাম না। পিতৃদেব বলেছিলেন তার হলো আশা যে রূপ আর সনাতনের নিকটে থেকে ভজন শিক্ষা করে বৈরাগ্য ধর্মকে অবলম্বন করা। তিনি তো বঞ্চিত হলেন, আমিও বঞ্চিত হয়ে গেলাম, কি হবে দশা? শ্রীনিবাস আচার্য ওখানেই অচৈতন্য হয়ে পড়েছেন। কেননা যেই সংবাদগুলি তিনি কর্ণগোচর হচ্ছে, এই সংবাদে প্রাণ রাখা যায়, প্রাণ রাখা যায় না। যার জন্য এত আশা, এত ভাবনা নিয়ে এইরকম অবস্থা। শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনী আগাগোড়া একবারে দুঃখময়, কষ্টময়, বিরহে গঠিত। শিশুবেলা থেকে আরম্ভ করে এত বয়স হয়ে গেছে, 54 বছর বয়স, সবসময় বেদনা এবং কষ্টই পেয়েছেন, কেবল বিরহ বিরহ। সঙ্গে সঙ্গে রূপ আর সনাতন গোসাই পাদ আবির্ভূত হয়ে বলছেন, শ্রীনিবাস তুমি কষ্ট পেও না, আমরা সব সময় তোমার কাছে আছি, আমাদের আশীর্বাদ তোমার প্রতি আছে, চিন্তা নেই। তুমি যাও, তোমার গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছে। প্রায় শেষ রাত্রি, ক্ষুধা তৃষ্ণান্তি আকুল, এসে উপস্থিত। সর্বপ্রথম তিনি গোবিন্দ মন্দিরে এসে উপস্থিত। এই গোবিন্দদেব যেটি বর্তমান সময়ে এই জয়পুরে আছেন, ইনি আগে বৃন্দাবনই তো ছিলেন। তখন সেবাতে সেবকরা রত ছিলেন। আগেই রূপ আর সনাতন শ্রীজীব গোসাই পাদকে ইঙ্গিত করেছেন যে শ্রীনিবাস যাবে, তাকে শিষ্যের মতন তাকে শুশ্রূষা করো। যখন গোবিন্দ দেবের দিব্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছেন, প্রায় সন্ধ্যার বেলা, সন্ধ্যারতি হচ্ছে। গোবিন্দ দেবের সে বিগ্রহ দর্শন করে
শ্রীনিবাস আচার্যের হৃদয়ের মধ্যে দিব্য উল্লাস এসেছে। এমন সময় সঙ্গে সঙ্গে দেখলেন শ্রীনিবাসকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শ্রীজীব গোস্বামীপাদকে তার স্বরূপ তার ভাব দেখিয়ে বুঝে নিলেন, তুমি শ্রীনিবাস? বলে, হ্যাঁ প্রভু, আমি শ্রীনিবাস। চলো। পূজারী মহোদয় প্রসাদী মালা দিলেন, নিজের নিকটে একটা পর্ণকুটিতে শ্রীনিবাসকে রাখলেন, তুমি এখানে থাকো। রাধা দামোদরের দর্শন করলেন। সবই তো মাধবপুরী বৃত্তি, এই মাধবপুরী সমর্পণ করলেন। পরদিন শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, তোমার গুরুদেব সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামীপাদ, তুমি বিলম্ব করো না, তুমি যাও। গোপাল ভট্ট গোস্বামীপাদ প্রায় বৃদ্ধ, একেবারে বৃদ্ধ। মহাপ্রভুর বড় কৃপা পেয়েছেন। এক তো 4 মাস মহাপ্রভুর সেবা করার সুযোগ পেয়েছেন। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যান, ইনি তো ব্যাঙ্কেট ভট্টের পুত্র গোপাল ভট্ট। মহাপ্রভুর আদেশ পালন করার জন্য তিনি বৈরাগ্য ধর্ম অবলম্বন করে আর নিরন্তর রূপ আর সনাতনীর নিকটে সমস্ত ভজন শিক্ষা অর্জন করেছেন। সেই গোপাল ভট্ট গোস্বামীপাদ, যার প্রেমের ঠাকুর, এত প্রেম, এত প্রেম, শালিগ্রাম থেকে সাক্ষাৎ ভগবান রাধার অমর রূপেতে প্রকটিত হয়ে গেল, দ্বাদশ অঙ্গুলি পরিণত। প্রেম ছাড়া কি হতে পারে? প্রেমের ঠাকুর। সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ বলছেন, শ্রীনিবাস এসেছো, আমি তোমার জন্যই প্রতীক্ষা করছি। প্রভু আমাকে পূর্বে ইঙ্গিত করেছেন যে আমার শ্রীনিবাস যাবে, তুমি তাকে মন্ত্র দেবে। মহাপ্রভু শ্রীনিবাসের এই দুঃখ এবং বিরহ বেদনা দেখে সকলকে আগে থেকেই বলে রেখেছেন। শুভ লগ্নে শুভ তিথিতে গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি শ্রীনিবাসকে কৃষ্ণ মন্ত্রেতে দীক্ষিত দিলেন এবং সিদ্ধ স্বরূপের পরিচয় করিয়ে দিলেন। কার হাতে দিলেন? শ্রীজীবের হাতে তুলে দিলেন। জানি তুমি সবকিছু জানো, কিন্তু মহাপ্রভুর সিদ্ধান্ত জানতে গেলে শ্রীজীব গোস্বামীপাদের নিকটে তোমাকে অধ্যয়ন করতেই হবে। আর এই অভিলাষ তো শ্রীনিবাস আচার্য প্রভুর পূর্বে থেকেই ছিল যে শ্রীজীব গোস্বামীপাদের নিকটে গিয়ে আমি শাস্ত্র গ্রন্থ অনুশীলন করব। এইরকম প্রকাণ্ড বিদ্বান এই ব্রহ্মাণ্ডে এইরকম বিদ্বান না, এই ব্রহ্মাণ্ডে এইরকম বিদ্বান নেই শ্রীজীব গোস্বামীপাদের মতো, যিনি আমাদের যাতে কোনো অন্য সম্প্রদায়ে না যেতে হয়, অন্য কোনো সঙ্গ যাতে না করতে হয়, সবকিছু রচনা করলেন। এমনকি তিনি ব্যাকরণটা পর্যন্ত রচনা করলেন। আগে তো আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে কোনো ব্যাকরণ ছিল না, একটাই ব্যাকরণ। আদি ব্যাকরণ হচ্ছে পাণিনি, আর ওনারই গুরু ভাই কাত্যায়নী। পাণিনি শঙ্কর ভগবানের ডমরু থেকে পেয়েছেন, আর কাত্যায়নী তিনি শক্তির কাছ থেকে পেয়েছেন। এই দুইজন হচ্ছে ব্যাকরণ। তো এই ব্যাকরণই আগে চলত। শ্রীজীব গোস্বামীপাদ ওই পাণিনি ব্যাকরণকে তিনি ভগবানের নামরূপী অমৃতের দ্বারায় তিনি ব্যাকরণ তৈরি করলেন, হরিনামামৃত ব্যাকরণ। কি? হরিনামামৃত ব্যাকরণ, ভগবানের নামের দ্বারাই তৈরি। এইরকম কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। বামনা গোপী রাধা নুড়ামি সূত্র, এটা কেমন নাম আছে দেখুন, বামন গোপী রাধা।
এইরকম শ্রীজীব গোস্বামী বাদীর নিকটে আচার্যবাবু এসে উপস্থিত হলেন। সেই সময় একসঙ্গেই ত্রিবেণী সঙ্গম হয়েছিল। এইদিকে শ্রীনিবাস আচার্য প্রভু, ওইদিকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর ওইদিকে শ্যামানন্দ প্রভু। এনারা তিনজনেই ওই একই সঙ্গে শ্রীজীব গোস্বামী বাদীর কাছ থেকে এই হরিনামামৃত ব্যাকরণ এবং সমস্ত আচার্যগণের যে গ্রন্থাবলী সব অধ্যয়ন করলেন, সব গোপন রহস্য জানলেন। একটা বিশেষ জ্ঞান তো সবই ঠিক আছে, কিন্তু আমাদের আচার্যগণের গ্রন্থে যদি প্রবেশ করতে হয় না, তাহলে ব্যাকরণ জানতে লাগে। কেননা আমাদের আচার্যগণ বঙ্গ ভাষাতে বা হিন্দি ভাষাতে কিছু করেন না, যা কিছু করেছেন সব সংস্কৃতে, আর বড় কঠিন। রূপ গোস্বামী পাদের শ্লোক এক একটা শব্দ এত কঠিন না, অভিধানও বা খুঁজে পাওয়া যায়। খুব গভীর রসাত্মক কথা আবরণ দিয়ে দিয়ে বলেছেন। ওই জন্যে শাস্ত্র অনুশীলন করা আমাদের খুবই কর্তব্য, খুবই দরকার। শাস্ত্র অনুশীলন না করলে এই জগতের মধ্যে কেমন চলতে হবে না তো, অন্ধি যথা নৈব অন্ধ প্রপাতঃ, যে যা বলে দিল ওটাকেই আমরা আমাদের মেনে নিতে হবে, কেন জানি না তো। কিন্তু যদি আচার্যগণের গ্রন্থ অনুশীলন থাকে, যে যা বলতে পারবে না আর সেইটা আমি শুনতে পারবো না, যেহেতু আমি তো আচার্যগণের গ্রন্থ পড়েছি। কোনটা ঠিক কোনটা ঠিক নয়, সৎ পথ অন্বেষণ করার একটাই মাত্র পথ, সেটি হচ্ছে আমাদের আচার্যগণের গ্রন্থ অনুশীলন করা, যেটি বর্তমান সময়ে খুবই কমে গেছে, খুবই কমে গেছে। আগে সমাজের মধ্যে না শাস্ত্র চর্চা হতো, বৈষ্ণবে বৈষ্ণবে মিলে না শাস্ত্র চর্চা হতো, যেই চর্চাটা আমাদের বর্তমান সময়ে নাই। খুব দুঃখের কথা, কিন্তু এইটি খুব প্রয়োজন। শাস্ত্র চর্চা, পরস্পর পরস্পর শাস্ত্র চর্চা, সিদ্ধান্ত চর্চা। শ্রীজীব গোস্বামী পাদ এত বিদ্বান ছিলেন। আচার্য প্রভুর জীবন চরিতাবলী ভেবেছিলাম আজ পূর্ণ হয়ে যাবে, কিন্তু হয় নাই। আগামীকাল সময় আবার নিয়ে নেব আপনাদের কাছ থেকে। এই বলে শ্রীধামে শ্রীনিবাস আচার্য প্রভুকে রেখে এখানে বিশ্রাম দেই। আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে।